তৌফিক দেয় আমি সংসদে এই কথাগুলো উঠাবো। কারণ একটা দেশ উন্নতের শিখরে পৌঁছাতে হলে সেই দেশের কৃষি ব্যবস্থায় উন্নত হতে হবে। কৃষি ব্যবস্থার উন্নত না হলে সেই দেশ উন্নত হবে না। কৃষকের পকেটে টাকা না থাকলে সেই দেশ ভালো চলে না, সেই দেশে অনেক খারাপ কিছু হতে পারে। এজন্য কৃষিকেই অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হিসাবে গ্রহণ করতে হবে। প্রিয় ভাইরা আমার, কৃষিতে আমাদের অনেক সমস্যা আছে। আমি উপজেলা ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায়ও উপজেলা যে কৃষি কমিটি ছিল, উপজেলা কমিটি, সেই কমিটির সভাপতি ছিলাম। আমি কৃষি নিয়ে কিছু কাজ করেছি। আমাদের এই আসনে অনেক জমি কি পানির নিচে থাকে, জলাবদ্ধতা থাকে। সেখানে এক ফসল হয়, তাও আবাদ হয় 4-5 মণ 6 মণ ধান। আমার মনে আছে আমার আব্বাজান একটা গল্প করতেন যে 175 টাকায় যে 16 বিঘে জমি কিনলাম, সেই জমিতে এত ফসল হয়েছিল, মনে বিঘায় প্রায় 6 থেকে 7 মণ ধান হয়েছিল। এখনকার কৃষকদের কাছে এই কথা বললে তারা টিটকারি মারবে না? এখন 1 বিঘা কৃষি জমিতে 20 থেকে 25, 28 মণ ধান হয়। হ্যাঁ, আমাদের কুমারখালীর সাবেক চেয়ারম্যান নন্দলালপুর ইউনিয়নের আমাদের নজরুল ভাই একটা ধানের উদ্ভাবন করেছে। যারা কৃষি নেতৃবৃন্দ আছেন আমি বলবো তার সাথে একটু যোগাযোগ করেন। সেইটাতে ওই 30-35 মণ ধান হয়, এইরকম একটা ভালো ধানের উদ্ভাবন উনি করেছেন। আমাদের দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন নাই। আমি কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকেও বলবো, আমাদের কৃষকদের যদি আধুনিক কৃষি ব্যবস্থার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, কখন সার দিতে হবে সেইটাও আমাদের কৃষকরা সবাই ভালো জানে না। কোন জমিতে কোন ফসল ফলানো যায় এইটাও আমাদের কৃষকরা ভালো বোঝে না। আমি জানি যে কিছু কৃষক মাটির মুঠ করে হাতে ধরলে সে বুঝিয়ে দিতে পারে এই জমির উর্বরতা কেমন, কিন্তু আমাদের সেই রকম ব্যবস্থা নাই। চাষাবাদের ক্ষেত্রে নাঙ্গলের থেকে পাওয়ার টিলার হয়েছে ঠিকই, কিন্তু সবার পক্ষে কি পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা সম্ভব? একজন কৃষক যা আবাদ করে তা দিয়ে তার খরচ পোষায় না। কি করে সেই কৃষক দেশের উন্নয়নের জন্য কাজ করবে? যদি এদেশে কৃষকের আধুনিক যন্ত্রপাতি থাকতো, সেগুলো ফ্রি ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের কৃষিকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে পারতাম। আমরা যদি চেষ্টা করি এদেশের প্রত্যেকটা জমি আমরা 3 ফসলি জমিতে রূপান্তর করতে পারি, কিন্তু আমাদের অনেক জমি 1 ফসলি, তাও সেখানে আবাদ কম হয়। এই যে আমাদের কি নাম যেন ভাই, খাদেমুল ইসলাম নাকি জাবেদ আলী ভাই, উনি বলেছেন যে আমরা জলাবদ্ধতা ছিল, এটা চেষ্টা করে আমরা সেই জলাবদ্ধ পানিটাকে আবাদি উপযুক্ত করে দিয়েছি। আপনাদের বিশেষ করে আমাদের এই খুকসাতে জলাবদ্ধ জমি কম। আমি আমার কুমারখালীতে দেখেছি অনেক জমি, অনেক প্রায় 30% জমি জলাবদ্ধ থাকে। আমি নিজে বিগত 5ই আগস্টের পরে কয়েকটা জলাবদ্ধ জমি